আলাইকুম বন্ধুরা। এর আগে আমি বলেছিলাম আপনাদের সাথে আমি ব্লেন্ডারের এডিট মোড নিয়ে কথা বলবো। তো আজকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এডিট মোড নিয়ে কথা বলবো। এর আগে আমি অবজেক্ট মোড নিয়ে কথা বলেছিলাম, আজকে এডিট মোড নিয়ে কথা বলবো। আমরা এডিট মোডে যেয়ে দেখি, এডিট মোডে এই টুলসগুলো আছে। এই টুলসগুলো আপনাদের ব্যাপার অনেকগুলো টুলস আছে, কিন্তু এর মধ্যে 5টা টুলস আছে খুব ইম্পর্টেন্ট, বা বলা যায় যে এই 5টি টুলস যদি শেখা এবং আয়ত্ত করা যায় তাহলে ব্লেন্ডারের 90% কাজ আপনার জন্য ইজি। ইজি বলতে আপনি 90% কাজের জন্য আপনি রেডি। আমি আবার বলছি, শুধু জানা না, আয়ত্ত করা। আপনি যেন একটি অবস্থা দেখে বুঝতে পারেন যে আপনি এখন ঠিক কোন টুলসটা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন। এটাই হচ্ছে আমার বক্তব্য। তো এই 5টি টুলস আমি আজকে আপনাদের দেখাবো, বাদবাকি টুলসগুলো পরে দেখাবো অথবা কাজের মাধ্যমে দেখাবো, কিন্তু যে 5টি টুলস খুবই দরকার সে 5টি টুলস আমি আজকে একবারেই দেখিয়ে দিব। আমরা প্রথমে দেখব বেভেল। এটা বেভেল। এই বেভেলটাকে আমরা আহ, আপনারা জানেন যারা ফটোশপে কাজ করেছেন বা ইলাস্ট্রেটরে কাজ করেছেন বেভেলের কাজ কি, কিন্তু আমরা এখানে বেভেলের কাজটা অন্যভাবে দেখব। এখানে বেভেল করা যায় দুটো অপশনে। একটি হচ্ছে আপনার ভার্টিসিস মোডে, আরটি হচ্ছে আপনার এজে। ভার্টিসিসে যদি আমরা যেহেতু এখানে বেভেল দেওয়া আছে সেহেতু আমি এখান থেকে এইভাবে কোনো অপশন আসবে, আমি এটা এখান থেকে এইভাবে টান দিলে বেভেল শুরু করবে। এখন বেভেলটা কেমন হবে সেটা আমি কিভাবে দেখব। এখান থেকে ওয়াইড দিয়ে আমি এটাকে বাড়াতে কমাতে পারি, সেগমেন্ট দিয়ে আমি সেগমেন্ট বাড়িয়ে কমিয়ে আমি এটার কার্ভটা স্মুথ করতে পারি। আমি একটা জিনিস বলে রাখি, যত সেগমেন্ট দিবেন তত কার্ভ স্মুথ হবে। আপনার শেপটা দিয়ে আমি ঠিক বুঝে দিতে পারি যে কোথায় থেকে এটা শুরু হবে বা কীরকম হবে। এটাকে এভাবে চেঞ্জ করা যায়। আর আরেকটা ব্যাপার বলে রাখি, সাপোজ আপনি বেভেল ভার্টিসিস বেভেল করবেন কিন্তু আপনার এইখানে এজ হয়ে আছে, তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না। দেখেন কাজ করছে না। এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। আপনি যখন ভার্টিসিস সিলেক্ট করবেন তখন এখানে ভার্টিসিস দিয়ে নেবেন। ঠিক আছে? তো এখন কাজ করবে ভার্টিসিস দিয়ে। এই যে ভার্টিসিস দিয়ে কাজ করছে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার পুনরায় ফিরে আসি। এই দেখুন, এই যে আচ্ছা, এটা আমি দেখিয়েছি। আচ্ছা, আমি যদি এখন দুটো ভার্টিসিস দেই তাহলে কিন্তু এটা এজ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এজ হয়ে গেছে। কিন্তু তারপরও আমরা এটাকে ভার্টিসিসের দিয়ে যখন দুটো আমরা ভার্টিসিস সিলেক্ট করব তখন কিন্তু সে এইভাবে কাজ করবে। দু ভার্টিসিস করবে। আর আমরা আমাদের এই যে সেগমেন্টের ব্যাপারটা কিন্তু আমরা আমাদের মাউসের হুইল দিয়ে এটা কম বেশি করতে পারি। এটা আমরা এখান থেকে না করে এখান থেকেও করতে পারি, কিন্তু এখান থেকে করাটা আমি মনে করি বেটার। এটা একদম অ্যাকুরেট দেয়, ফিনিশিং দেয়। ঠিক আছে? আর এটা এটা কিন্তু দুটো ভার্টিসের কারণে আমরা এইরকম মুড পেয়েছি। ঠিক আছে? এখন আমরা যদি এই যে চলে যাই, আমরা এই যে গেলে আমরা দেখতে পারবো এখানে একটা এই ভার্টিসকে আমরা এভাবে, সরি, এখানে ভার্টিসিস সিলেক্ট হয়েছে, যখন ভার্টিসিস নিচ্ছি কিন্তু আমরা এখান থেকে আমরা এজ দিলাম। এখন আমরা এজ যেভাবে বেফেল করে সেভাবে বেফেল করবে। দেখুন দুটাতে কিন্তু দুই রকম বেফেল করলাম। এখন আমরা সেগমেন্ট বাড়িয়ে দিলাম, দেখুন, সরি, করলাম। এই যে এটা কেমন হয়ে গেল। ঠিক আছে? এটাকে আমরা এখান থেকে বিভিন্নভাবে শেপ চেঞ্জ করতে পারি। আর একটা জিনিস আমরা দেখাই, সাপোজ এরকম করলাম, এটা থেকে আমরা এখন এখানে সেগমেন্ট চেঞ্জ করে দিতে পারি, এটাকে এইভাবে শেপে নিয়ে আসতে পারি, এটাকে এইভাবে করতে পারি, এটাকে এইভাবেও করতে পারি। হ্যাঁ, তো আমরা এখান থেকে এই ব্যাপারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আর একটা মজার ব্যাপারে বলি, এটি একটি চৌকোনা, এটি একটি চৌকোনা। এটাকে কিন্তু আমরা অনেকগুলো শেপ করতে পারি শুধু বেভেল করেই। তার মধ্যে একটি হচ্ছে, দেখুন, চারটা ধরলাম আমি, চারটে ধরে টান দিলাম, দেখুন এটি কিন্তু এখন একটা সিলিন্ডার টাইপ হয়ে গেছে।
আচ্ছা আর একটা করি আমি। দেখুন এই যে এটি কিন্তু আমি একদম কি একটি স্ফিয়ার করে ফেলেছি, দেখছেন, এবং গোল করে ফেলেছি। আরও স্মুথ হবে। তো আমি যেটা বলতেছি বেফেলের মাঝে ফিনিশিংটা আমরা অনেকভাবে করতে পারি। এই যে ঠিক আছে। তো এই পর্যন্ত বেফেল আপনারা আরও দেখে নেবেন। ও আরেকটা জিনিস হচ্ছে যে ফেজে যদি আমরা বেফেল দেই সেটা দেখুন এই যে বেফেল তখন কিন্তু সে আপনার বেসিক্যালি হয় আপনার এজের ব্যাপারটা নিয়ে নেয়, 4টা এজ নিয়ে নেয়, ঠিক আছে। এরকম করে আপনি দেখেন এখানে কিন্তু আপনার ফার্টিস এজেস ছাড়া আর কোনো অপশন নাই। তো বেফেল গেল। এরপর আসবো আমরা মার্জ অপশনে। মার্জ মানে কি জোড়া লাগানো। তো আমরা এটা ডিলিট করে দিই, এই ফেসটা ডিলিট করে দিই, আমরা এই ফেসটা ডিলিট করে দিই। এখন আসি আমরা যদি এই ভার্টিসটা মার্জ করতে চাই, সরি এখান থেকে মার্জ করতে চাই, এই দুটি ভার্টিস মার্জ করতে চাই, তাহলে হবে এম চাপ দিব আমরা, সেন্টার, দেখছেন মার্জ হয়ে গেছে। আমরা যদি এখানে চাপ দেই, এই দুটো সিলেক্ট করে এম চাপ দেই, আমাকে দেখাবে আমি কি হিসেবে এটাকে করব। আর সেন্টার দিতে পারি তাহলে এভাবে করবে, যদি আমরা এম চাপ দিই কার্সর দিই তাহলে এরকম করবে। তারপরে হচ্ছে আমার কলাপস দিলে এরকম করবে। তো এভাবে আপনার প্রতিটা জিনিস প্রতিটা দেখে নেবেন মার্জের অপশন। আমরা যদি দুটি এজ দিয়ে মার্জ করি তাহলে সেটা কেমন আসবে, একই আপনি বেসিক্যালি ভার্টিসিসের মতোই আসবে। তো মার্জের ব্যাপারটা এরকম। এরপরে আমরা যাব এক্সট্রুডের ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা এক্সট্রুডে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার এখানে এক্সট্রুড আছে, এটা দিতে কিন্তু শর্টকাট হচ্ছে ই। তো আমরা যদি একটা এজ এক্সট্রুড করে দেখি, এজ এক্সট্রুড করা যায়, ফেজ এক্সট্রুড করা যায়, ভার্টিসিস এক্সট্রুড করা যায়। তো আমরা প্রথমে এজ করে দেখি, ই চাপ দিয়ে আমি এটাকে এভাবে করলাম। হ্যাঁ, তো এখন এটা বাঁকা হয়ে গেছে। কেন বাঁকা হয়েছে? কারণ হচ্ছে যে আমি এর এক্সিস ঠিকমতো ধরিনি, এক্সিস ঠিকমতো আমি মানে কনফার্ম করে নিই। তো ই চাপ দিয়ে আমি যদি ই দিয়ে জেড দিতাম, সরি ওয়াই জেড দিতাম, ই দিয়ে জেড, ই জেড, দেখুন এটি এটি সোজা সোজা হয়েছে। আবার আমি যদি ই দিয়ে ওয়াই দিতাম তাহলে এটি এই দিকে সোজা হয়েছে, এইদিকে গেছে, এই যে ঠিক আছে। আচ্ছা আমি যদি এখন ই দিয়ে জেড দিই তাহলে কি হবে? ই দিয়ে জেড দিলে নিচের দিকে আসবে, উপর দিকে যাবে, কিন্তু অন্য দিকে যাবে না। তো এটাই ব্যাপার। আর আপনি যদি ই দিয়ে জি দেন, ই দিয়ে জি দিয়ে বা আপনি এভাবে এটাকে যে কোনো দিকে মুভ করতে পারবেন। এটা গেল এক্সট্রুড। তারপর আসি আমরা আমরা যদি এটাকে ভার্টিসিস ধরি, ভার্টিসিস আমি সিলেক্ট করলাম, তারপর ই দিলাম, ই দিলে এই দেখুন এটা এইভাবে আমি যে কোনো দিকে নিতে পারবো, যে কোনো দিকে আমি এটা নিতে পারবো। এটা অনেক কাজে লাগে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনাকে লক করতে হলে আপনাকে কিন্তু এক্স ওয়াই জেড দিয়ে লক করে আগাতে হবে। এরপরে আসি আমরা ফেজে। আমি যদি ফেজ যদি এক্সট্রুড করতে চাই, ই দিলাম, ই দিয়ে এই যে এটাকে আমি এভাবে বাড়াতে পারি, এটাকে আমি এভাবে বাড়াতে পারি, এটাকে আমি এভাবে বাড়াতে পারি। আমি কিন্তু এটা এক্সট্রুড দিয়েই করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা আপনারা একটা জিনিস দেখতে পারেন যে এক্সট্রুড দিয়ে কি এটা বাঁকা করা যায়? না, এক্সট্রুড দিয়ে কিন্তু শুধুমাত্র উপর নিচ করা যায়,
উপরে নিচে করা যায়, বা আপনার যে সামনে যে খালি অংশটা সেটাকে বাড়ানো যাবে। আপনি এটাকে উপরে দিতে পারবেন না, আপনি সামনে বেরোতে পারবেন, আপনি এই তলটাকে উপরে দিতে পারবেন। ঠিক আছে, ফেজের ক্ষেত্রে এইটা একটা ব্যাপার। ফেজে যেখানে সেখানে মানে যেভাবে ইচ্ছে সেভাবে মুভ করানো যায় না এক্সট্রুডের ক্ষেত্রে। আর এক্সট্রুডেড আমি আবার বলছি, এক্সট্রুড কিন্তু আপনার ই শর্টকাট, এই যে এখানে দিয়ে আপনার এটা এভাবে এটা চেঞ্জ করা যাবে এই 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 অপশনগুলো দিয়ে। ঠিক আছে, তো এই হলো এক্সট্রুড। তারপরে আমরা আসব লুপ কাট। লুপ কাট, এখন এই যে এখানে সাপোজ এইখানে দেখেন, এখানে যে আমরা এজ অপশন দেখছি, এই অপশনগুলো কিন্তু সিলেক্টেড অপশনগুলো, আমরা এখানে চাইলে নতুন কোনো অপশন দিতে, এজ অপশন দিতে পারছি না। তো সেক্ষেত্রে সাপোজ আমরা এখানে একটা কার্ভ করছি, বা আমরা একটা আমাদের এখানে অনেক সময় কাজে দরকার হয় যে একটা এজ অপশন, একটা এজ দরকার হয়। সাপোজ আমি যদি এই অংশটাকে উঁচু করতে চাই, তখন আমি কিভাবে করব? আমি কি এটা এটা ধরে টান দিলে উঁচু হবে? আমি আমি সেটা চাই না, আমি সেটা চাই না, আমি এরকম চাই না, আমি চাই যে শুধু এই অংশটুকু উঁচু হবে। তখন আমি কি করব? লুপ, লুপ কাটে হচ্ছে কন্ট্রোল আর, এটা দিয়ে আমি এখানে দিলে এরকম আমার একটা অপশন চলে আসলো। এখন আমি যদি এই অপশনটাকে কন্ট্রোল আর দিয়ে আমি এটাকে নাম্বার বাড়াইতে পারি, স্মুথনেস বাড়াইতে পারি, এদিকে করতে পারি। হুম, এটা করা যায়, এটা করা যায়, আবার ওদিকে ঘোরাতে পারি, ওদিকে নিয়ে যেতে পারি। হুম, তো অনেক অনেক কাজ, অনেক কাজই করা যায়। তো এখন আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আমার লুপ কাটের যেটা, সেটা হচ্ছে যে আমি এখানে লুপ কাট ধরলাম, লুপ কাট নিয়ে আসলাম। এখন আমি এখানে এটা এটা সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করে আমি যদি এটাকে যে চাপ দিই, তাহলে দেখেন এটা শুধুমাত্র এই অংশটুকু উঁচু হলো। তো এই ধরনের মডেলিংয়ের ক্ষেত্রে লুপ কাটটা দরকার হয়, এই জন্য লুপ কাট দরকার। তো এটি গেল। তারপর আসতেছে আমার গ্রিড ফিল। গ্রিড ফিল, আচ্ছা, ধরুন এই যে এই অংশটা, এটা আমি এনিহাউ এটা আমার ডিলিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে কি করতে চাই? এখন আমি এটাকে হচ্ছে ফিল করব, এটাকে ফিল করব, এইটা, এটাকে ফিল করব, এটা, এটা এফ চাপ দিলে এটা ফিল হয়ে যাবে, এটা ফিল হয়ে গেছে। এটা না হয় সোজা চার কোণা, এই জন্য হলো। কিন্তু আমি যদি সাপোজ, আমি যদি আপনাদের দেখাই যে একটি স্ফিয়ার নেই, আমি স্ফিয়ার নিলাম, একটি ইকোস্ফিয়ার নিলাম, একটি ইকোস্ফিয়ার নেই, ইভি স্ফিয়ার নেই, এটা একটু সুন্দর গোল। আচ্ছা, ইভি স্ফিয়ার, হ্যাঁ। এখন এটাকে আমি অবজেক্ট এডিট মোডে নিয়ে যাই। এই যে এইখান থেকে যদি আমি সাপোজ, আমার মনে হলো যে আমি কোনো কারণে আমার এখান থেকে এই জিনিসগুলো, এই ফেসগুলো ডিলিট হয়ে গেছে বা ডিলিট করতে হয়েছে। ঠিক আছে, ফেসগুলো ডিলিট করলাম। এখন সাপোজ আমি এটাকে ফিল আপ করতে চাই। এখন যদি আমি যদি এটার মতো যদি এটাকে ধরে যদি এফ দিই, তাহলে কি অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। হুম, কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু আপনার দাগ পড়ে নাই, এখানে কিন্তু কোনো শেপ পড়ে নাই। সো এখানে আমি বলবো যে এজের অভাব, এজ নাই। হ্যাঁ, তো এখন যদি আমি এজ থেকে যাই আর গ্রিড ফিল দেই, সরি, এটা ফেস থেকে দিতে হবে, ফেসে যে গ্রিড ফিল দেন, তখন দেখুন এই যে একদম স্মুথ। পার্থক্যটা বুঝতে পারছেন? আপনি যদি এখন এটাতে দেন, এখন যদি আপনি এফ দেন, তাহলে আপনার শুধু ফেস বসবে, কিন্তু তাতে কোনো এজ বসবে না। ঠিক আছে, তো কিন্তু আপনি যদি এখন এটাকে গ্রিড ফিল দেন, তাহলে ফেস থেকে দিতে পারবেন, একমাত্র ফেসে পাওয়া, যেটা ফেস থেকে আমরা গ্রিড ফিল দিলে, এফ দিলে এরকম আসবে। সে ওটা আমরা দেবো না, আমাদের গ্রিড ফিল দিব, আমাদের এটা আসবে। সো এটাকে এইভাবে চেঞ্জ করা দরকার নেই, আমরা এটাকে এইভাবে ফেস দিয়ে গ্রিড ফিল করে দেব। তো এইটাই, এই 5টা টুলসই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আর সাথে যে টুলসটা আছে এটা নাইফ টুল। নাইফ টুলটা সাধারণত ওই যে আমি যেটা বললাম, লুপ কাট আমরা যদি দিতে চাই, তো লুপ কাট
টুলসটা সাথে মানে লুপ কাটটার সাথে আহ, আমরা যদি লুপ কাটের মতোই কাজ করে এটি, কিন্তু এটি একদম মানে কাস্টমাইজ, আপনি নিজের হাতে যেভাবে দিবেন সেভাবে যাবে। এন্টার দিবেন, এন্ট্রি চাপ দিবেন, এটা একটা এজ নিয়ে নিল, একটা এজ বানিয়ে দিল। এটাই হচ্ছে আমাদের সেই নাইফ টুল। তো এটি আমাদের 6 নম্বর টুল, এটি সহজে লাগে না, তারপরেও আপনারা শিখে রাখলেন আর কি। বা আপনারা যদি হ্যাঁ এটা এজ কানেক্ট করতে চান বা এজ অ্যাড করতে চান তখন এটা লাগবে। তো আর একটা টুলস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটাকে বলে ইন্টারসেক্ট টুলস। এটি এই টুলসটি আপনার অত মানে ব্যবহৃত হয় না, এটা 7 নম্বর টুলস হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এটা সাধারণত ফেজের জন্য, ফেসের জন্য এটা ইউজ হয়। এখানে ধরেন এটাতে আপনারা কোনো আহ, আহ, এর ভিতরে ইন্টারনাল একটা আপনারা এজ বসাতে চান, তখন আপনি আই চাপ দিয়ে এইভাবে ড্র্যাগ করলে এটা হয়ে যায়। এই যে, ঠিক আছে। ডেপথ আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এইভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেই ইনসেট ফেসেস, বা এটা ইনসেট ফেসেস করা যায় এটা দিয়ে। তো এই অপশনগুলোই হচ্ছে আমার ব্লেন্ডারের জন্য মেইন। তো আমি আবার বলবো যে আমার 5টা অপশন হচ্ছে মেইন, তার মধ্যে হচ্ছে বেভেল, মার্জ, এক্সট্রুড, লুপ কাট, গ্রিড ফিল। তো আর দুটো যেটা আছে সেগুলো খুব কম লাগে। তো বন্ধুরা, পরবর্তীতে আমরা আসবো যে কিভাবে ব্লেন্ডারে বুক রিগ করা যায়, কিভাবে আমরা বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারি, এইগুলো নিয়ে। আর ক্লাস আমাদের টিউটোরিয়ালগুলোর ব্যাপারে বলি যে আমি কোনো স্পেসিফিক গাইডলাইন ফলো করছি না, আমি যখন যেটা শিখছি বা বুঝতে পারতেছি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি, এবং কাজ করতে করতে বেসিক্যালি আমি আপনাদের সাথে আগাতে চাই। তো ধন্যবাদ, সাথেই থাকবেন। ইনশাল্লাহ আমরা নেক্সটে আমরা শিখব কিভাবে বুক রিগ করা যায় ব্লেন্ডারে। ধন্যবাদ।